দাম বাড়ানোর পরই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার। উচ্চমূল্যের বাজারে ভোজ্য তেলের এই বাড়তি দাম চাপ বাড়িয়েছে সাধারণ মানুষের ওপর। এদিকে নির্ধারিত দরের চেয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে খোলা সয়াবিন তেলে। সরবরাহ স্বাভাবিক রাখতে মাসখানেক আগে ভোজ্য তেলের আমদানি ও কর ছাড় দেয় সরকার। তবে সেই কর ছাড়ের সুফল মেলেনি। উল্টো বাজারে তৈরি হয় বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট, শুরু হয় দাম বাড়ানোর চাপ। অবশেষে গেল সোমবার লিটারে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায় দর। এরপর হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলে সয়লাব রাজধানীর কারওয়ান বাজার। সরকার মন চাইলে দাম বাড়ালো, মন চাইলে কমালো, সরকারের মূল্য তো কোনোটাই ঠিক নেই। রেট যেটা বলতেছে আমাদের ওইটাই দিতে হচ্ছে, না হলে পাচ্ছি না, আমরা তো নিরুপায়। বাজার ঘুরে দেখা যায় নতুন বোতলের পাশাপাশি মিলছে পুরাতনটাও, তবে দামটাও বাড়তি। ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার সাথে সাথেই সরবরাহ বাড়িয়েছে কোম্পানিগুলো। দুদিন দাম বাড়ানোর পর অ্যাভেলেবল দিচ্ছে, সমস্যা নেই। যত কারসাজিটা করছে সব কোম্পানিরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য। একটা গোডাউনে মাল রাখতে হবে 200 কার্টন সর্বোচ্চ হলে, আমাদের ঘরের 200 কার্টনের উপরে ধরে না। সেখানে 200 কার্টন দিয়ে কিন্তু বাজার ক্রাইসিস করা যায় না। যদি বাজার ক্রাইসিস করতে দেখা যায় যে নর্মালি ফ্যাক্টরি যদি অ্যাভেলেবল মাল দেয় তখন সম্ভব না। সবার আগে ফ্যাক্টরি ঠিক করলে কোনো ব্যাপার না। এদিকে সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা ছিল 157 টাকা, তবে তা বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে অন্তত 10 টাকা বেশিতে। আগে কিনছি 720 টাকা নিচ্ছে, এখন 830 টাকা নিচ্ছে। বাড়তে চাপ হইলেন কি করবো কোন আমার কোনো সমর্থ আছে? সরকারের সমর্থ, সরকারে কমাইলেছেন কমাইতে পারবো, আমরা কি পারবো? আমরা আসলে বাড়তি দামে কিনে আনতেছি, আমরা বাড়তি দামে বিক্রি করতেছি। নিত্যপণ্যের বাজারে এমন কারসাজি বন্ধের কার্যকর উদ্যোগের দাবি সাধারণ মানুষের। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।